সেবা খাতে দুর্নীতি বেশি 81%। এটা আসলে কি মিন করে যে আমাদের দেশের মানুষ যেই রাষ্ট্র থেকে যা সেবা পাওয়ার কথা আমাদের দেশের মানুষ সেটা পাচ্ছেন না, এবং 81% দুর্নীতিকে আপনি সহনীয় পর্যায়ে আনতেও যদি আপনি বিশাল সময়ের ব্যাপার। সহনীয় পর্যায়ে কত পার্সেন্ট হতে পারে আপনার কি মনে হয়? এটি বলা তো, কিন্তু আমরা যেন টেন না পাই দুর্নীতি হচ্ছে। তার মানে ধরেন 81% দুর্নীতি যদি টেন না পাই, সেটা যদি 10% বা 20% নামিয়ে আনতে চাই, তাহলে আমাদের কত বছর সময় লাগবে? এটা একটা ধারণা হতে একটা পারে। সরকারের সামনে কতটুকু চ্যালেঞ্জ এই 81% সহনীয় মাত্রায় নিয়ে আসা? খুবই বড় চ্যালেঞ্জ, কারণ বিএনপির যে পার্টি স্ট্রাকচার, আমি বারবার বলছি যে এই আলাপগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো করার সময় থাকে না। একটি রাজনৈতিক দলের পার্টি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সেই দলটি দুর্নীতি করবে কি করবে না। এবং ওই পার্টি স্ট্রাকচার এবং তার পার্টি কালচারের উপর ডিপেন্ড করে যে এই দলটি ক্ষমতায় গেলে সেবা খাতকে দুর্নীতিমুক্ত রাখতে পারবে কি পারবে না। আপনি বিএনপি কোন স্ট্রাকচারে দেখছেন? তার ফিনান্সিয়াল স্ট্রাকচার, এবং আমি এটা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে এই সমস্যাটা আমি দেখি। এবং আমাদের যে পার্টির কালচার, আমরা যেভাবে আসলে ভোটে জয়যুক্ত হওয়াটাকে সাফল্য মনে করি, আমাদের দেশে আপনি দেখেন যে যারা এমপি হয়ে সংসদে গেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে মোটামুটি মানদণ্ড ধরা যায় এরকম একটি সংসদ এবার মনে হয় আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি কেপাবল, যে বেশিরভাগ লোক কেপাবল, কিছু তাও ইনফ্লেটেড করছে যে যারা ইনকেপাবল সংসদে যাওয়ার মতো। কিন্তু আমরা যেটা মোটা দাগে দেখে এসেছি যে আমাদের সংসদ সদস্য হওয়ার জন্য বা ভোটে জিতে আসার জন্য, আপনি সংসদ সদস্য হন হচ্ছে ল মেকিং এর জন্য, কিন্তু আপনি রাজনীতি করেন একেবারে লোকাল গ্রামের যেই পলিটিক্সটা আছে করেন, সেটা ওটার মধ্যে আপনাকে আগে ফাংশন করতে হয়, ওখানে আগে জিতার মতো পরিস্থিতি তৈরি করতে হয়, তারপর আপনি সংসদ সদস্য হতে পারবেন। কিন্তু সংসদ সদস্য হওয়াটা তো আসলে ল মেকিং এর জায়গা। এখন আর্গুমেন্টটা কি এটা যে ল মেকিং করার জন্য কি ল পড়তে হবে কিনা? আর্গুমেন্ট এটা না। অ্যাটলিস্ট কিছু পরিমাণ মিনিমাম সিরিয়াসনেস প্রয়োজন। রাষ্ট্রর পলিসি এবং কিভাবে এই পুরো ফাংশনালিটি চলবে এটার ব্যাপারে মন্তব্য করার মতো যথেষ্ট যোগ্যতা থাকা উচিত। না, বিএনপির যে স্ট্রাকচার আপনি দেখছেন সেই জায়গায় আমি বলি যে এখানে যারা রাজনীতি করতে আসেন এই ধরনের দলগুলোতে, পাওয়ার পার্টি, সেই পাওয়ার পার্টিতে দল করতে আসা ইচ্ছুক মানুষগুলো আসলে কেমন? সুবিধাবাদী চরিত্রের হয়, অনেক ক্ষেত্রেই তারা রাজনীতি সম্পর্কে আসলে তার সম্যক জ্ঞান নাই, কিন্তু তিনি এসছেন বাংলাদেশের প্রয়োজন, হিস্ট্রি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সেটা নিয়ে তার কোনো নিজস্ব বোঝাপড়া নেই। কোনো এক ভাইয়ের পিছনে রাজনীতি করতে পারলেই বেঁচে যান এ দফা, এ ধরনের মানুষ আসেন। এই যে ক্যারেক্টারগুলো, এটা কিন্তু আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে। তাহলে জি এনসিপির এটা হবে, কারণ আপনি বড় দলগুলোতে যখন এটা হয় তখন এনসিপির মধ্যেও এই প্রভাবটা পড়বে, কারণ আপনি বড় দুটি দল। এখানে আপনি যে কথাটি বলছিলেন যে এনসিপির মধ্যে পড়বে, বিএনপির মধ্যে অনেক যারা এমপি হয়েছেন অনেকেই অনেকবার এমপি নির্বাচিত হয়ে আসছেন এর আগে, কিন্তু সেই জায়গা থেকে জামাত এবং এনসিপির প্রতি অনেকেই একেবারেই নতুন মুখ, মানে সেই জায়গা থেকে অনেক নতুন মুখ আছে এবার। হ্যাঁ আছে, সেটা তো বলছি যে অনেকেই আগে নির্বাচিত ছিল, নতুন মুখ হয়ে আসছে, যে তারা একেবারেই কি এক পরিশুদ্ধভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখতে পারবে? মানে তাহলে আমরা দুর্নীতি খাতে কেন আমরা দুর্নীতি কমানোর কথা বলছি কেন? মানে আমরা একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আপনি পাওয়ার পার্টি করবেন, পাওয়ার পলিটিক্স করবেন, বাংলাদেশের রাজনীতি করাটাকে একটা মাসেল পাওয়ার হিসেবে, র পাওয়ার হিসেবে বিবেচনা করবেন, আবার একই সাথে আপনি মানে দুর্নীতি কমানোর চেষ্টা করবেন, আপনি একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করবেন, এই দুটো একসাথে চলে না। এটা কি শুধু বিএনপি করছে, অন্য কেউ করছে না? আমি তো এটা নিজের ক্ষেত্রেও বললাম, আমি আমার পার্টির ক্ষেত্রেও স্বীকার করলাম। এখন আপনি বিএনপির একজনকে এনে এই বিষয়টা স্বীকার করানোর চেষ্টা করে দেখতে পারেন যে এটা আপনি পারেন কিনা। আমার কাছে মনে হয় যে ওই যে পার্টি স্ট্রাকচারের জায়গাটাতে আসি, পার্টি কালচার এবং আমাদের দেশের যে পলিটিক্যাল কালচার, যেভাবে আমাদের এখানে পলিটিক্স করা যায়, যেটাকে আমরা ডাকসাইতে পলিটিশিয়ান বলি, সেই পলিটিশিয়ানরা আসলে কতটুকু ল মেকিং এর জন্য পারদর্শী, নাকি তারা একটা বিষয়ই শিখেছেন যে কিভাবে উপরতলায় সন্তুষ্ট রেখে আমার কাজ আমি আদায় করে নিতে পারি। সো এই বিষয়গুলো নিয়ে আসলে বিশদ আলাপের প্রয়োজন আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে দুইটা একবারে চলে না।
আমাদের একটা বটম লাইনে এগ্রিমেন্টে আসতে হবে যে পাওয়ার পলিটিক্স দিয়ে আপনি বাংলাদেশে পরিবর্তন করবেন, আপনি একটা সোসাইটাল পরিবর্তন চাইবেন, আপনি রাষ্ট্রের এই সিস্টেম পরিবর্তন চাইবেন, এই দুইটা আসলে মিলে না, এটা সাংঘর্ষিক, পরস্পর সাংঘর্ষিক একটা অবস্থান।